তারাবি নামে হাদিসে আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো শব্দ আসেনি। এসেছে কিয়ামুল লাইল, আর রাতে দাঁড়িয়ে থাকা, তার নাম হলো কিয়ামুল লাইল। এসেছে সলাতুল লাইল, রাতের সলাত। কিয়ামুল লাইল এসেছে, রাতের সলাত এসেছে, আর তাহাজ্জুদ এসেছে। পরবর্তী বিদ্বানেরা তারাবি শব্দটার নাম দিয়েছে, এটা আরবি, মানে হলো শান্তি লাভ করা, মানে হলো 4 রেকাত পড়ার পরে 4 রেকাত বিশ্রাম করা, একটু আরাম নেওয়া, তারপরে আবার 4 রেকাত পড়বে। এই কারণে এর নাম পড়ে গেছে তারাবি, মানে 4 রেকাত পড়ার পরে তৃপ্তি নেই। আর 20 রেকাত পড়তে যদি চায় তাহলে তার শান্তি আরাম নেওয়ার মতন পরিবেশ থাকে না, মানে তো চলতি আছে, নাহলে শেষ হবে কখন? 10 রেকাতের পরে আবার মাথায় এভাবে কখন যে শেষ হবে এরকমভাবে একটা বিরক্তিভাব আসে। কম করে সলাত আদায় করেন, আল্লাহ খুশি হবেন। আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আদওয়াম ওয়াইন কাল্লা আহাবুল আমালিল্লাহ আদওয়াম ওয়াইন কাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা অবিরাম চলে কম হলেও। সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা অবিরাম চলে কম হলেও। ভারীর কারণে এক সময় পড়তে পারবেন না, সেটা হবে না। তারাবিহ শব্দটা পরবর্তী নাম পড়েছে। এর নাম কিয়ামুল লাইল, এর নাম সলাতুল লাইল, এর নাম তাহাজ্জুদ, এর নাম তাহাজ্জুদ, এর নাম সলাতুল লাইল, এর নাম কিয়ামুল লাইল। যা কোরআনে বোঝা যায়, যা হাদিসে বোঝা যায়। এইটার সংখ্যা হলো 8, এ কথাই ঠিক। 20-এর প্রমাণে যে হাদিসগুলি এসেছে সেগুলি আমলযোগ্য নয়। মর্মে আমার মাঝহাবি ভাইরাও শক্তভাবে কলম পেশ করেছেন যে 20 রাকাতের পর প্রমাণে যেগুলি এসেছে সেগুলি গ্রহণীয় দলিল নয়, বরং 8 রাকাতের গুলি গ্রহণীয়। তো সালমা ইবনে ইয়াজিদ বলছেন যে তিনি আল্লাহর নবীকে, নামটা মনে হয় ভুল হচ্ছে, একজন সাহাবী আল্লাহর নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান। আচ্ছা আয়েশা, আপনি বলেন তো রমাজান মাসে রাসূলের সালাত কেমন ছিল, এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনি বলেন তো রমাজান মাসে আল্লাহ রাসূলের সালাত কেমন ছিল। তখন তিনি উত্তরে বলছেন, মা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাজান ও ফি গায়রিহি আলা 11 রাকাত। আল্লাহর নবী রমাজান এবং রমাজানের বাহিরে, শুধু জিজ্ঞাসা রমাজানেরই ছিল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলার সময় একটু বেশি করে দিলেন, রমাজান এবং রমাজানের বাহিরে 11 রাকাতের তিনি বেশি পড়েননি। সাল্লাহ আরবান, তিনি প্রথমে 4 রেকাত পড়তেন। ফালাতাসালুন হুসনাইহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, কত সুন্দর। তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, কত লম্বা। বেহিসাব সুন্দর, বেহিসাব লম্বা। তাহলে তো 20 রেকাত হলে তো ভোর হয়ে যাবে, এত লম্বা হলে। পরের 4 রেকাত আবার জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, কত সুন্দর। জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, কত লম্বা। তারপরে 3 রেকাত বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি তৃপ্তি সহকারে 8 রাকাত তারাবি পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। সম্মানিত দিনী ভাই বোন, 8 রাকাত তারাবি শুরু করবেন এককভাবে। জামাতে পড়তে পারেন, একাধিক সহিহ হাদিস, একাই পড়বেন, সেটাই হবে উত্তম। আপনি নিজের মতো পড়বেন। আর যখন লাইলাতুল কাদর আসবে, যদি কোরআন মুখস্থ না থাকে
যখন আপনার শেষের দশক আসবে, কোরআন মুখস্থ না থাকলে এশার সালাত আদায় করে বাড়িতে চলে যাবেন। 1 ঘন্টা আধা ঘন্টা ঘুমিয়ে থাকবেন, 10:30 11টার দিকে সালাত শুরু করবেন। আল্লাহ আকবার বলে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবেন। তারপর রুকুতে যাবেন, চলতেই থাকবে সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে সিজদায় যাবেন, চলতেই থাকবে সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে হলো 1 রেকাত, আর 1 রেকাত এইভাবে, এ হলো 2 রেকাত, আরও 2 রেকাত এইভাবে। এবার দরজা বন্ধ করে দিবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার, তাসবিহ তাহলিল জিকির আজকার, ক্ষমা, তারপরে হাত তুলে দোয়া, দীর্ঘ সময় ধরে প্রায় ঘন্টা 1.5 ঘন্টা যাবত। তারপরে আবার 4 রেকাত। এখন দেখবেন ফজরের আজান হয়ে আসছে। ফেনিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়খিরুনা, ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। কতগুলো মুসলমানের কাজ ইহুদিদের কাজের সাথে মিল খায়। তার একটা হলো দেরি করে ইফতার করা ইহুদিদের কাজ, এক শ্রেণীর মানুষের ইফতার করা তাদের সাথে মিল খায়। আর জোরে আমিন বললে ইহুদিদের মেজাজ খারাপ হয়, এক শ্রেণীর মানুষের জোরে আমিনে মেজাজ খারাপ হয়। অনেক কিছু আমল আছে, এইগুলি আমলে ইহুদিরা মন খারাপ করে। আমরা আবার এক শ্রেণীর মানুষ, ওইগুলোতে আমাদেরও মন খারাপ হয়। যাতে যে বিষয়গুলি আমাদের জন্য খুব সতর্কতার সাথে দেখা দরকার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে অতদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ কি করবে, তাড়াতাড়ি ইফতার করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার কাইবু সাল্লাবে তামারাতিন বেরোতাবাতিন। আল্লাহর নবী মাগরিবের সালাতের পূর্বে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। কি দিয়ে? তাজা খেজুর দিয়ে। ফাইলাম তাকুন ফাতমায় রাতুন, তাজা খেজুর না থাকলে সুখা খেজুর দিয়ে। ফাইলাকুম তোমায় রাতুন, সুখা খেজুর না থাকলে ফাহাসা হাসায়াতিন মিন মাইন, 3 অঞ্জলি পানি মুখে দিয়ে নিতেন। 3 অঞ্জলি পানি মুখে দিয়ে নিতেন। পৃথিবীতে ইফতার করার আর কোনো দামি ফল নেই, দামি খাদ্য নেই যেটা ইফতার করার মতো যোগ্যতা রাখে। 1 তাজা খেজুর, এটা হলো ফার্স্ট পর্যায়ের। 2 শুখা খেজুর, 3 পানি। এই দিয়ে ইফতার করবেন। ইফতার বিসমিল্লাহ বলে করবেন। তারপরেই বলবেন জাহাবাত দামাও, পিপাসা দূর হলো। অবতাল্লাতিল ওরুকো, শিরা উপশিরা তৃপ্তি হলো। তারপরে সাবাতাল আজর, নেকি প্রমাণিত হলো। প্রতিদান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রতিদান মানে জান্নাত, মনে রাখবেন। প্রতিদান প্রমাণিত হলো, জান্নাত প্রমাণিত হলো। পৃথিবীর মানুষ, তোমরা সাহারি খাও, তাতে বরকত আছে। কি বরকত আছে আমি আর আপনি জানি না। আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাও, বরকত আছে। আমি বুঝতে পারি আর না পারি, যদিও আমার নিজেরই সাহারি খাওয়া হয় না, ওই আমার তালেই মিলে না। খালি ইফতারের সময় আছে। আর ছাত্র জীবনে তো থাকতাম একদিন সেম একদিন এমনি, তখন তো আর সাহারির কোনো হিসাব থাকতো না। সেম থাকতে হবে জরুরি। আগামীকাল বৃহস্পতিবার সিয়াম থাকতে হবে, সাহারি খাওয়ার চেষ্টা করেন। ভালো, না খেলে কোনো আসে যায় না। এই ছেলে, বসো, কাজ দেখাচ্ছ তুমি। তুমি গত সোমবারে সিয়াম ছিলে? সিয়াম ছিল না কেন? এই সিয়াম ছিল না কেন? গত সোমবারে সিয়াম থাকনি কেন? আমি তো 30 বছর থেকে বলছি যে মানুষের পাপ নাকি 2 দিন পেশ করা হয় আল্লাহর কাছে। কবে? বৃহস্পতিবার আর সোমবার। আর আল্লাহ নবী বলছেন আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি, দেখো দেখো আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। আবার শাবান মাসে বেশি থাকতেন, জানা ছিল না 15ই শাবান, তখন 20-25 পর্যন্ত থেকেছেন। এই দেখো বাৎসরিক রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, এই যে রিপোর্টটা আমার, আমি সিয়াম আছি দেখো। এটা তিনি ভালোবাসতেন। আমার একটু স্বাদ মনে হয় না, আমার একটু মন চায় না যে আমি একটু বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকি?
সিয়াম এবাদতের জগতে ভিন্ন এবাদত, যার কারণে দাউদ আলাইহিস সালাম সপরিবারে একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন। যার কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, এই 2 দিন এমনি থাকতেন। বলা হয় যে আওরঙ্গজেব প্রতিদিনই সিয়াম থাকতেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। বলা হয় যে আওরঙ্গজেব প্রতিদিনই সিয়াম থাকতেন, কে জানি, হতেও পারে। আমি আর আপনি কেন থাকি না সেটা আমার কথা। কেন থাকেন না, কোন দুঃখে থাকেন না? সাহারি রেডি করতে হবে, করেন, ভালো করেন, না করতে হবে না, করিয়েন না। আপনি সিয়ামে অভ্যাসী হন, এবাদতের জগতে ব্যতিক্রমে এবাদত। সম্মানিত দিনী ভাই বোন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা ইয়াজালুন নাস আল ইফতার। যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে। ফেনিল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়খিরুনা, ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। কতগুলো মুসলমানের কাজ ইহুদিদের কাজের সাথে মিল খায়। তার একটা হলো দেরি করে ইফতার করা ইহুদিদের কাজ, এক শ্রেণীর মানুষের ইফতার করা তাদের সাথে মিল খায়। আর জোরে আমিন বললে ইহুদিদের মেজাজ খারাপ হয়, এক শ্রেণীর মানুষের জোরে আমিনে মেজাজ খারাপ হয়। অনেক কিছু আমল আছে, এইগুলি আমলে ইহুদিরা মন খারাপ করে। আমরা আবার এক শ্রেণীর মানুষ, ওইগুলোতে আমাদেরও মন খারাপ হয়। যাতে যে বিষয়গুলি আমাদের জন্য খুব সতর্কতার সাথে দেখা দরকার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে অতদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ কি করবে, তাড়াতাড়ি ইফতার করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার কাইবু সাল্লাবে তামারাতিন বেরোতাবাতিন। আল্লাহর নবী মাগরিবের সালাতের পূর্বে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। কি দিয়ে? তাজা খেজুর দিয়ে। ফাইলাম তাকুন ফাতমায় রাতুন, তাজা খেজুর না থাকলে শুখা খেজুর দিয়ে। ফাইলাকুম তোমায় রাতুন, শুখা খেজুর না থাকলে ফাহাসা হাসায়াতিন মিন মাইন, 3 অঞ্জলি পানি মুখে দিয়ে নিতেন, 3 অঞ্জলি পানি মুখে দিয়ে নিতেন। পৃথিবীতে ইফতার করার আর কোনো দামি ফল নেই, দামি খাদ্য নেই যেটা ইফতার করার মতো যোগ্যতা রাখে। 1 তাজা খেজুর, এটা হলো ফার্স্ট পর্যায়ের। 2 শুখা খেজুর, 3 পানি। এই দিয়ে ইফতার করবেন। ইফতার বিসমিল্লাহ বলে করবেন, তারপরেই বলবেন জাহাবাত দামাও, পিপাসা দূর হলো, অবতাল্লাতিল ওরুকো, শিরা উপশিরা তৃপ্তি হলো, তারপরে সাবাতাল আজর, নেকি প্রমাণিত হলো। প্রতিদান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রতিদান মানে জান্নাত, মনে রাখবেন। প্রতিদান প্রমাণিত হলো, জান্নাত প্রমাণিত হলো। পৃথিবীর মানুষ, তোমরা সাহারি খাও, তাতে বরকত আছে। কি বরকত আছে আমি আর আপনি জানি না। আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাও, বরকত আছে। আমি বুঝতে পারি আর না পারি, যদিও আমার নিজেরই সাহারি খাওয়া হয় না, ওই আমার তালেই মিলে না। খালি ইফতারের সময় আছে। আর ছাত্র জীবনে তো থাকতাম একদিন সে একদিন এমনি, তখন তো আর সাহারির কোনো হিসাব থাকতো না।